হ্যালো ভিউয়ার্স, ত্রিগুণ এডুকের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা আসলাম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের একটি নতুন নিয়োগ নিয়ে। এখানে আমরা দেখব যে কতটি পদ আছে, কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী, এছাড়া তাদের বেতন, স্কেল, বয়স, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার পর আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাদের আবেদনটি করে দিব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে শুধু একটি পদই আছে, সেটি হচ্ছে ফিল্ড ট্রেনার। এখানে মোট 32 জন লোক নিয়োগ করা হবে স্থায়ী এবং অস্থায়ী পদের ভিত্তিতে। তাদের বেতনের গ্রেড হচ্ছে 11তম গ্রেড। এটি হচ্ছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন নিয়োগ। তাদের বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা হবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা অথবা FWB ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর্স প্রশিক্ষণ বা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া যদি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং বিষয়ে স্নাতক থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব অভিজ্ঞতা। কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা থেকে নার্সিংয়ের কাজে 4 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া পরিবার কল্যাণ পরিদর্শন কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রারপ্রাপ্ত হতে হবে। আর স্বীকৃত বিশ্ববিদ্যালয় নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হইতে হবে। এই ক্ষেত্রে আপনারা অনূন্যত 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখব যে আমাদের আবেদনের শুরু তারিখ এবং শেষের তারিখ। আমাদের আবেদনের শুরু তারিখ হচ্ছে 1/4/2024 তারিখ দুপুর 12টা থেকে শুরু করে 7/5/2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ আপনারা প্রায় 1 মাস সময় পাবেন। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এর মধ্যে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো যদি আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু